Hello beautiful people, this is Shahriar Mostakim. Welcome to my another blog. এটা হচ্ছে রাঙামাটি মাটিতে। আমরা হচ্ছে এখন সাজেকের উদ্দেশ্যে বের হয়ে যাব। সকালে উঠছি, এখন হচ্ছে 5:50 বাজে। তো আমরা লেট করব না, সাজেকের উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছি। তো যেতে যেতে কথা হবে। হ্যালো, আসলে সাজেকের সৌন্দর্যটা একমাত্র সাজেকে গিয়েই দেখা যাবে। আদারওয়াইজ মানে যাওয়ার পথে সাজেকে তেমন কিছু দেখার মতো নেই। এই তো যা দেখতে পাচ্ছেন রোডঘাট, আর হচ্ছে দুই পাশে গাছপালা, পাহাড়, আর মাঝে মাঝে হঠাৎ একটা দুইটা বাড়িঘর এই দিকে যারা থাকে তাদের। মেন সৌন্দর্যটা একমাত্র সাজেকে গিয়েই দেখা যায়। তো আমরা হচ্ছে সকালের যে স্কোরটা থাকে ওটাতে যাব, এর জন্য আমাদের একটু আর্লি যেতে হবে, অ্যান্ড আর্লি যাচ্ছি আমরা। আর এই কি সাজেকে যাই, দেন হচ্ছে সাজেকে গিয়ে আপনাদের সাথে আবার কথা হবে। সো এখন টাটা। 2000 years later. গুড আফটারনুন। ফাইনালি হচ্ছে এই কিছুক্ষণ আগে আমরা সাজেকে চলে আসতে অনেক কষ্ট হয়েছে, বিকজ এখানে আসার তো হচ্ছে টাইম থাকে, একটা হচ্ছে সকাল 10টা আর একটা হচ্ছে বিকেল 3টা। আমরা অনেক সকালে রওনা দিয়েছিলাম 10টার দিকেই, 10টার সময় যে আসার টাইমটা ওইটাতেই আসছি। 10টা আর 3টা আসার মানে হচ্ছে ওই যে সেনাবাহিনীর লোকেদের সাথে আসতে হয়। এখানে একটা প্লেস আছে, এখানে ওয়েট করতে হয়। দেন তারা একসাথে করে সবগুলো গাড়ি নিয়ে দেন ওইখান থেকে সাজেকের উদ্দেশ্যে রওনা দেয়। এটা হচ্ছে সাজেক হিল ভিউ রিসোর্টে আমি উঠছি। আরও হোটেল না আছে, রিসোর্ট পাশে আমাদের, এক একজন এক একটাতে ওঠা। হোটেলে ঢুকে হচ্ছে এটা ভিউটা, এই গলিটা, দুই পাশে রুম, আর অনেক বড় একটা বিলকুনি। এখানে বসার জন্য চেয়ার দেওয়া হয়েছে। এখান থেকে অ্যাকচুয়ালিতে অনেক বড় একটা ভিউ পাওয়া যায়, হয়তো বা দেখতে পাচ্ছেন। আমি হচ্ছে রোদের অপোজিটে, জানি না কতটুকু দেখা যাচ্ছে, ইনশাল্লাহ বিকালে আরও ভালো করে দেখাবো আপনাদেরকে। এখন হচ্ছে জাস্ট আসলাম, মানে রিসোর্ট ঠিক করলাম। এখন আমরা হচ্ছে ফ্রেশ হব, খাওয়া দাওয়া করবো, দেন বিকেলে বের হয়ে আপনাদের সাথে কথা হবে। ভাবছিলাম আস্তে আস্তে সাজেকের পথে কথা হবে, কিন্তু অনেক মানে রোদ ছিল, প্লাস আমার অনেক ঘুম পাইতেছিল, আমি ঘুমাইছিলাম গাড়িতে, এর জন্য আসলে কথা বলা হয়নি। ওয়াও, জাস্ট অসাম। আকাশটা জোস, নিচে হচ্ছে সবুজে সমার, আর উপরে আকাশে নীল অ্যান্ড মেঘগুলো হচ্ছে সাদা। জোস কম্বিনেশনটা ভালো লাগতেছে খুব। আর ভিউটা তো অসাধারণ, যার তুলনা না করলেই না। ঠিক আছে, পরে দেখা হবে আবার। এখন হচ্ছে আমরা ফ্রেশ হব, দেন লাঞ্চ করব, দেন আপনার সাথে আবার কথা হবে। এখন টাটা। দুপুরের খাবার সবাই একসাথে শেষ করে এখন আমি আছি হচ্ছে, এটা আমাদের আরেকটা রিসোর্টের যে রুম নেওয়া। আমরা অ্যাকচুয়ালিতে হিল ভিউ মানে এক জায়গায় রুম পাইনি, দ্যাটস ওয়াই আমাদের দুইটা রিসোর্টে আলাদা আলাদা রুম নিতে হয়েছে জাস্ট ভিউগুলোর জন্য। আমি এইখান থেকে আপনাদের ভিউটা একটু দেখাই, জাস্ট ভিউটা দেখেন, অসাধারণ। জাস্ট এইখানে বসে চা খাইলে এমনিতেই মনটা কেন জানি ভালো হয়ে যায়। দেখতেই পাচ্ছেন ভিউটা। এখন হচ্ছে আমরা সবাই একসাথে বসে এখানে চা খাবো, দেন বের হয়ে যাব, হেলিপ্যাডের দিকে যাব। তো হেলিপ্যাডে যাই, দেন আবার কথা হবে। আমরা বের হয়ে এখন ফার্স্ট যে জায়গাটায় যাব, এটা হচ্ছে একটা পিকনিক স্পট, ঝাড়বোঝ পিকনিক স্পট, মানে রিসোর্ট অ্যান্ড পিকনিক স্পট। এটার মধ্যে আমি এমনিতে লোকাল যারা আছে তাদের সাথে কথা বললাম, তারা বলল দেখতে পারেন, ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে। তো সবাই হচ্ছে বলতেছে যাবে, এর জন্য হচ্ছে আমিও যাচ্ছি। দেখি যদি ভিতরে যে কিছু দেখার মতো পাই তো দেখে আসলাম, অ্যান্ড আপনাদেরকেও দেখাতে পারবো, এর জন্য আসলে যাওয়া। আর এটার মধ্যে টিকিট কেটে ঢুকতে হয়, টিকিটটা গেট থেকে একটু ভিতরে। এই যে এটা হচ্ছে টিকিট কাউন্টার,
টিকিটের মূল্য হচ্ছে 20 টাকা, মানে পার পার্সনের 20 টাকা করে টিকিট কেটে তারপর হচ্ছে এটাতে ঢুকতে হয়। আমাদের টিকিট কাটা হয়ে গেছে। সো এখন কি আছে ভিতরে যে দেন হচ্ছে দেখি, অ্যান্ড আপনারাও দেখেন। এখন যেই মানে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঠিক হেলিপ্যাডের নিচেই, মানে এই মোড়টা থেকে এসে সাজিকের যে লাস্ট সাইনবোর্ডটা থাকে দেখাচ্ছি, সামনেই সাজিক 0 কিলোমিটার। হ্যাঁ, এখানে হচ্ছে যারা আসে কম বেশি সবাই এই সাইনবোর্ডের সাথে ছবি টবি তোলে। তো এখন হচ্ছে আমরা হেলিপ্যাডে উঠি, দেন হেলিপ্যাডে উঠে কথা হবে। এই মুহূর্তে এখন হচ্ছে আছি হেলিপ্যাডে। অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে, তো পাহাড়ে দেখে হয়তোবা ততটা বোঝা যাচ্ছে না, সূর্য মানে অলমোস্ট ডুবে গেছে। তো হেলিপ্যাড থেকে বিকেলের ভিউটা হচ্ছে অসাধারণ। সবাই হচ্ছে লাস্ট মোমেন্টে এখানে আসছে এখান থেকে ভিউটা দেখার জন্য। সন্ধ্যা হয়ে গেছে, তো আমরা আজকের দিনটা এখানেই শেষ। তো সবাই হচ্ছে এখন বের হয়ে যাব, রাতের সাজেকটা দেখি, যদি দেখানোর মতো কিছু হয় তাও অবশ্যই দেখাবো। তো চলেন। সো গাইজ, এখন আমি আপনাদেরকে যে ব্যাপারটা দেখাবো, জাস্ট দেখেন ব্যাপারটা। সেটা হচ্ছে ওই যে দূরে মেঘ জমছে যে জায়গাটাতে, নিচে কিন্তু বৃষ্টি হচ্ছে। সুবহানাল্লাহ, মানে ঠিক যেইখানটাতেই মেঘ জমছে, মানে বৃষ্টি হওয়ার আগে যে কালো মেঘটা হয় ঠিক তার নিচেই ওই জায়গাটুকু, ওই ততটুকু জায়গার মধ্যেই বৃষ্টি হচ্ছে। আশেপাশে কিন্তু হচ্ছে না, আমাদের এখানে কোনো বৃষ্টি নেই। সুবহানাল্লাহ, আল্লাহর মানে ইশারাতে ঠিক যেইখানে দরকার বৃষ্টি ঠিক সেইখানটাতেই বৃষ্টি হচ্ছে। সুবহানাল্লাহ। তো সন্ধ্যা হয়ে গেছে, তো রাতের সাজেকটা কেমন হয় দেখি, অ্যান্ড আপনাদেরকেও দেখাবো, সাথেই থাকুন। আমার যে রিসোর্টটা আছে, আমার রিসোর্টের ঠিক নিচেই একটা মামা খুবই সুন্দর করে বাঁশি বাজাচ্ছে, খুবই ভালো লাগতেছে শুনতে। আমরা সবাই রাতের ডিনারের জন্য একসাথে হয়েছি। তো আমরা হেলিপ্যাডের নিচে অনেক বাইরে থেকে অনেক কিছু খাইছি। দ্যাটস ওয়াই রাতে হচ্ছে আমরা সবাই পরোটা নিয়েছি, অ্যান্ড যে ব্যাপারটা সেটা হচ্ছে ব্যাম্বু চিকেন। দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ বাঁশের মধ্যে এই চিকেনটা তৈরি করা হয়। সাজিক আসলে কিন্তু যারা চিকেন খায় তাদের কিন্তু এটাই খেতে হবে, এটা ছাড়ার কোনো রাস্তা নেই। এই ব্যাম্বু চিকেন হয়, আর আদারওয়াইজ বারবিকিউ টারবিকিউ এগুলো হয়। দেখতে পাচ্ছেন মোটামুটি ভালো পরিমাণে থাকে, একটা 3 জন মানে অনায়াসে খাওয়া যায়, চাইলে 2 জনও খেতে পারেন, সমস্যা নেই। তো ডিনার শেষ করি, দেন কথা হবে। ডিনার শেষ করে এখন আসছি হচ্ছে আমরা আবার হেলিপ্যাডে, বিকজ এখানে ফানুস উড়াবো। আমার ফানুসটা আমি উড়িয়ে দিয়েছি, আর আজকে রাতের সাজেকটা এখানেই শেষ। আর্লি ঘুমাইতে হবে, বিকজ কালকে সকালে কংলাক পাহাড়ে যাব। সো আজকে রাতে এখানেই বাই, সকাল থেকে তো আবার কথা হচ্ছেই। সো গুড নাইট, গুড মর্নিং সাজেক। আজকে হচ্ছে আমাদের সাজেকের সেকেন্ড দিন সকালবেলা। তো কালকে রাতে হচ্ছে আর্লি ঘুমিয়ে গেছি, বিকজ গতকালকে সাজেকে আমরা অনেক ঘোরাঘুরি করছি, অ্যান্ড লাস্ট মোমেন্টে আবার হেলিপ্যাডে গেছি, ফানুস উড়াইছি, সব মিলঝিল করে আবার রাতে একটু সাজেকটা ঘুরে দেখছি। অনেক টায়ার্ড ছিলাম,
এর কারণে তাড়াতাড়ি ঘুমিয়ে গেছি। আর ঘুমানোর আগে হচ্ছে রুম সার্ভিসের মামার সাথে কথা বলে জানলাম যে আমাদের হোটেলের আর কি রিসোর্টের এই বেলকুড়িটা থেকে স্টিল নাও যেখানে দাঁড়ানো, এখান থেকে নাকি ম্যাগ ধরা যায়। আর ম্যাগগুলো হচ্ছে সকালবেলা এই দিক দিয়ে পাস হয়, তো এর জন্য ঘুমানোর আরেকটা কারণ। তো সকালে উঠে দেখি অনেক বৃষ্টি, এত বৃষ্টি, সারা রাত বৃষ্টি হয়েছে, এর জন্য ম্যাগ কেটে গেছে। এখানে কোনো ম্যাগ নেই, দূরে ম্যাগ দেখা যাচ্ছে, ওই যে দূরে ওইদিকে যেদিকে বৃষ্টি হয় না সেদিকে একমাত্র ম্যাগ থাকে। সো আমরা এখন হচ্ছে জানতে পারছি কংলাক পাহাড়ে গেলে নাকি ম্যাগ ধরা যাবে, যার জন্য সবাই বের হয়ে যাব আমরা কংলাক পাহাড়ের উদ্দেশ্যে। সো পাহাড়ে যাই, দেন তো পাহাড়ে গিয়ে আপনাদের সাথে আবার কথা হবে। সো সাথেই চলুন। ফাইনালি আমরা হচ্ছে কংলাক পাহাড়ের নিচে চলে আসছি। কালকে রাত থেকে অনেক বৃষ্টি হয়েছে, সবাই ঠান্ডা লাগতেছে। ওঠার আগেই দুই পাশে দুইটা চায়ের দোকান আছে, সবাই এখানে চা খাচ্ছে। তো পাহাড়ে ওঠার রাস্তাটা হচ্ছে এইটা, এদিক দিয়ে উঠতে হবে। পুরো রাস্তাটা কিন্তু আবার এমন না, কিছু দূর যাওয়ার পরে হচ্ছে মানে উঁচু নিচু যে পাহাড়ে ওঠার পাহাড় কাটা রাস্তাটা, ঠিক সেইটা। যারা এখানে আগে আসছেন তারা অবশ্যই জানেন যে কতটা কষ্ট পাহাড়ে ওঠা। তো অনেকে হচ্ছে ভয়ে উঠতে চাচ্ছে না। ওয়াও, অনেক মেঘ চলে আসছে, দেখতেই পারতেছেন দুই পাশে। হঠাৎ করে কিন্তু মেঘগুলো চলে আসছে, একদম কুয়াশার মতো অন্ধকার হয়ে যাচ্ছে। তো পাহাড়ে যাই, পাহাড়ে উঠি, পাহাড়ের উপরেই তো আরো অনেক মেঘ আছে। পাহাড়ে যেয়ে দেন কথা হবে। উফ, আমি সবার আগে চলে আসছি, দৌড়ে দৌড়ে উঠছি। তো আমার সাথেরগুলো এখনো নিচে, ওই যে ওদেরকে দেখা যাচ্ছে ওইখানে ওরা। তো ঠিক আমরা ওই নিচটা থেকেই এই পর্যন্ত উপরে উঠছি। তো যারা আগে হচ্ছে এখানে আসছে, পাহাড়ে উঠছে, তারাই জানে এখানে ওঠাটা কতটা কষ্ট। তো চলুন এখন পুরো কংলাক পাহাড়টা ঘুরে দেখি, আর কি কি আছে আপনাদেরকে দেখাই। তো সাথেই থাকুন, চলুন ঘুরে দেখা যাক। আমার লেফটে যে ঘরগুলো দেখতে পাচ্ছেন দুইতলা, এটা একটা রিসোর্ট। পাহাড়ে টোটাল 4টা রিসোর্ট আছে, আর একটা হচ্ছে নতুন হচ্ছে। আপনারা চাইলে এখানে এসে থাকতেও পারবেন। আর অবশ্যই হ্যাঁ, প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আসতে হবে, বিকজ এখানে 2-3টা দোকান দেখছি, মুদির দোকান, এই আর কি। মানে তেমন সব কিছু যে পাওয়া যাবে তা না। আর আরেকটা ব্যাপার যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই পাহাড়ের সবচেয়ে উঁচু জায়গাটা। মানে পাহাড়ে ওঠার পরও 2-3টা প্লেস আছে উঁচু, তার মধ্যে এটা হচ্ছে সবচেয়ে উঁচু। আমি একটু দাঁড়াই। হ্যাঁ, এইখান থেকে হচ্ছে এই যে দেখতেই পাচ্ছেন পাহাড়টা টোটালি আমার মানে এই উঁচু জায়গা থেকে নিচে, ম্যাঘগুলো কিন্তু আমার থেকে নিচে, মানে একদম দেখাই যাচ্ছে যে পুরো পাহাড়টা এই জায়গাটা থেকে অনেকটা নিচে। তো আর আরেকটা যে মজার ব্যাপার আছে সেটা হচ্ছে এই পাহাড়ের শেষের দিকে আমি একটু যাই। এই পাহাড়ের শেষের দিকে হচ্ছে একটা রিসোর্ট আছে। তো এই রিসোর্টের নামটা আমি জানি না, মানে আমি নাম দিচ্ছি যে নৌকা রিসোর্ট। তো এখানেও চাইলে আপনারা এসে থাকতে পারবেন। আর সবচেয়ে আরেকটা যে মজার ব্যাপার সেটা হলো এই নৌকাতে যে ঘরগুলো করা আছে, মানে এই নৌকা থেকে যে জানালা আছে, জানালা দিয়ে আপনারা হচ্ছে বাইরে তাকালে মেঘ আর আকাশটা দেখা যাবে। মানে জাস্ট ব্যাপারটা অন্যরকম, যখন জানালা দিয়ে তাকাবেন তখন হচ্ছে মেঘ দেখা যাবে আর আকাশটা দেখা যাবে, আবার নৌকা থেকে। তো আমি ইনশাল্লাহ পরের বার যখন আসবো তো এখানে থাকবো। আমার কাছে খুব ভালো লাগছে এই নৌকা রিসোর্টটা। তো বেশিক্ষণ আর লেট করবো না, আমরা হচ্ছে এখন পাহাড় থেকে নেমে যাব। অ্যান্ড যাওয়ার আগে কিছু ছোট ছোট মানে বাচ্চা দেখছি পাহাড়ে, তো ওদের সাথে কিছুক্ষণ কথা বলবো, দেন হচ্ছে নেমে যাব। আরেকটা মজার ব্যাপার হচ্ছে এই পাহাড়ে এসে আপনাদের পাহাড়টা ভালো লাগুক আর না লাগুক, তবে একটা জিনিস ভালো লাগবে, সেটা হচ্ছে এখানের কুকুরগুলা। এই পাহাড়ে এমন ছোট সাইজের অনেকগুলা কুকুর আছে, তার মধ্যে এটা হচ্ছে সবচেয়ে বেশি কিউট, মানে আমার কাছে ভালো লাগছে। এই কুকুরটা প্রায় অনেকক্ষণ আমার সাথে সাথে ছিল। তো এখন হচ্ছে ওর একটু আদর করার চান্স পাইছি, আর ও শুধু দৌড়াদৌড়ি করতেছিল। তো এখন হচ্ছে সামনের দিকে যাব। তো সামনের দিকে ছোট ছোট বাচ্চারা খেলতেছিল, ওদের সাথে কিছুক্ষণ থাকবো, দেন হচ্ছে পাহাড় থেকে আমরা নেমে যাব। এই শোনো শোনো, এই বসার দল, এই দেখো এটার মধ্যে কে?
দেখছো তোমায় দেখা যায়। তোমার নাম কি? সেলফি তুলতে হইব। সাথী। তোমার নাম বলো। নাইনা। তোমার নাম কি? মিষ্টি। আর তুমি? খোরাং। ওয়াও, ওইটার নাম কি? তোমরা দুইজন আসবা না? হ্যাঁ হ্যাঁ বিস্কুট খাবো। দাঁড়াও একটা সেলফি তুলি তারপর তোমাদের টাকা দিব। করবো না। আগেই দিও না। সবাই সবাইকে। সবাই সেলফি তুলো তাই। তুমি কোন? ওই তো চিপস চেয়েছে। তুমি কোনটা? আইসো এটা আইসো। এটা চিপস। আচ্ছা দেন চিপস দেন। আর হচ্ছে চিপস দেন। এই দুইজন লজ্জা পাইতেছে। ওই দুইজন আসতে। 2 প্যাকেট বিস্কিট দিয়ে দেন। এই এদিকে আসো। এই যে বাবু এ নাও নাও বিস্কিট দাও। দিও না। তোমার নাম? শাম্পি। তোমার বাসা কোনটা? ওইখানে। তুমি পড়ালেখা করো? কোন ক্লাসে? ক্লাস 1-এ। আবার নীল পালিশ দিছে, চুরি করছে। দেখি তোমার চুরিগুলো একটু দেখাও। চুরিগুলো একটু দেখাও। খেলবে সে, খেলুক। ফাইনালি আমরা হচ্ছে পাহাড় থেকে নেমে গেছি। ফুলগুলো অনেক সুন্দর। তো এখন হচ্ছে আমরা সবাই রিসোর্টে যাব। রিসোর্টে যে হচ্ছে ড্রেস চেঞ্জ করব আর কিছুক্ষণ রেস্ট করব। রেস্ট বলতে ড্রেস চেঞ্জ করে বের হয়ে যাব, বিকজ আমাদের সকালের স্কোরটাতে যেতে হবে, মানে 10টায়, যেটা আদারওয়াইজ আমাদের লেট হয়ে যাবে। তার জন্য হচ্ছে আমরা একটু আর্লি চলে যাচ্ছি। তো সকালের স্কোর্টে যাব। সো স্কোর্টে জয়েন করি, দেন হচ্ছে আবার কথা হবে। সবাই অনেক তাড়াহুড়া করে রিসোর্ট থেকে বের হয়ে গেছি, বিকজ 10টার স্কোর্টে যেতেই হবে আমাদেরকে। লেট করলে আবার 3টা। সো তাড়াতাড়ি আসছি। সবাই হচ্ছে স্কোর্টে জয়েন করে ওয়েট করতেছি। সেনাবাহিনীর গাড়ি এখনও আসেনি, আসলেই হয়তো বা গাড়ি ছেড়ে দিবে। সামনে ওই যে ম্যাক পাস হচ্ছে দেখা যাচ্ছে। তো সাজেকের ব্লগটা এই পর্যন্তই, আর হয়তো বা বেশি কথা হবে না। সো আবার যখন সাজেকে আসবো তখন অনেক বেশি এনজয় করব। তো এখন সেনাবাহিনীর গাড়ি মেবি চলে আসছে, তো আমরা সবাই এখনই বের হয়ে যাব। গাইস, আপনাদের সবার কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, সেটা হলো আপনারা যারা সাজেকে আসেন একটু খেয়াল করে দেখবেন, রাস্তার দুই পাশে ছোট ছোট ছেলেমেয়েরা আপনাকে হাতে টাটা দিতে থাকবে। প্লিজ ওদের জন্য কিছু না কিছু নিয়ে আসবেন। আমার কাছে কিছু চকলেট ছিল অ্যান্ড ওয়েফার ছিল, আমি ওদেরকে দিয়ে দিয়েছি। ইনশাল্লাহ পরের বার যখন আবার আসবো আমি ওদের জন্য অনেক কিছু নিয়ে আসবো। ওরা যখন এইভাবে টাটা দিতে থাকে তখন আসলে খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।